সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত আসছে বাংলাদেশ পুলিশের ৬টি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক থেকে শুরু করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক, বিশেষ শাখা প্রধান, অতিরিক্ত আইজিপি এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট প্রধান, এই ৬ পদেই পরিবর্তনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। দৈনিক যুগান্তরের এক কলামে উঠে এসেছে এ তথ্য। সূত্র বলছে, আইজিপি ও ডিএমপি কমিশনারের চুক্তি বাতিল করে নতুন নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। যে কোনো সময় এতে সই হতে পারে। নতুন আইজিপি দায়িত্ব পাওয়ার পর বাকি ৪ পদে পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বর্তমান আইজিপি বাহারুল আলমকে ঘিরে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে। সম্প্রতি সিনিয়র কর্মকর্তাদের পাঠানো এক খুদে বার্তায় তিনি চার্লস ডিকেন্সের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে দায়িত্বের সাফল্য ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়ার কথা বলেন। এতে পদত্যাগ বা অপসারণের জল্পনা আরও জোরালো হয়। অতীতে বিডিআর বিদ্রোহ ও বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমদ পিন্টু সংশ্লিষ্ট মামলায় তার ভূমিকা নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। অন্যদিকে শেষ ২ পদে থাকা কর্মকর্তারা একটি রাজনৈতিক দলের সুপারিশে নিয়োগ পেয়েছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানা গেছে। নতুন নিয়োগের আলোচনায় উঠে এসেছে একাধিক নাম। অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, হাসিব আজিজ, মোসলেহ উদ্দিন আহমদ, ব্যারিস্টার জিল্লুর রহমান, আহসান হাবিব পলাশ সহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিশেষ করে আইজিপি ও র্যাব, ডিজি পদে তীব্র লবিং চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সব মিলিয়ে পুলিশের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস স্পষ্ট, যা আইন শৃঙ্খলা ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করতে পারে।